সংক্রান্তির আগের দিন আমি বাড়িতে কি করলাম সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর এই ভিডিওটা কিন্তু সংক্রান্তির আগের দিন ছিল। ভিডিওটা আমি এডিটিংয়ের কারণে পোস্ট করতে পারছিলাম না, এমনিতে বাড়িতে প্রচুর কাজ ছিল, তার জন্য এডিটিং করতে পারছিলাম না। তো আজকে আমি বসেছি ভিডিওটা এডিটিং করতে। তো আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার বাড়ি কিন্তু কামারপুকুরে, আর তোমাদের বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর দেখো, মা কিন্তু আমাকে মানা করছিল। আমার মা কি বলো তো, একদিন আগে না নাতা দিয়া পছন্দ করে না, ওর জন্য আমাকে বারণ করছিল যে আজকে দিতে হবে না, আমি কালকে ভোরবেলা উঠে একাই সব দেবো, তোকে দিতে হবে না। এমনিতে আমার মায়ের শরীরটা ভালো নয়, মানে শরীর খারাপ, ওর জন্য আমি বলছিলাম তোমাকে দিতে হবে না, এত বড় বার আমি দিয়ে দিচ্ছি। ওই জন্য আমি জোর করে দিয়েছিলাম, আমাকে কিন্তু অনেক বারণ করছিল। আমি বললাম আমি দিতে পারবো। মা বলছিল হাতে করে দে, তাহলে ঝাঁটা দিয়ে যখন পারবি না। আমি তো ঝাঁটা দিয়ে দিয়ে অভ্যাস নাই, কিন্তু আমাদের বাড়িতে ঝাঁটা দিয়ে খুব একটা কেউ দেয় না, যত বড়ই বার হোক আমাদের সবাই হাতে দিয়ে মানে কাপড় ছেঁড়া দিয়ে লেতা দেয়। তো আজকে আমি এই যে ঝাঁটা দিয়ে দিচ্ছিলাম, পারছিলাম না, তাও চেষ্টা করছিলাম। আমাদের এইখানে গোবরের প্রচুর কষ্ট, মানে আমাদের বাড়িতে আগে যখন গোবর ছিল, মানে গরু ছিল, তো তখন কষ্ট হতো না। এখন কিন্তু গোবর দিয়ে নেতা দিতে আমাদের বাড়িতে প্রচুরই কষ্ট হয়, কারণ বাড়িতে যেহেতু গরু নেয়, তো মা অন্য জায়গা থেকে গোবর নিয়ে আসছিল, যেহেতু সংক্রান্তিতে বড় বাইরে লাতা দিতে হবে ওর জন্য। আর এইখানে দেখো আমি চারিদিকটা করে দিচ্ছিলাম, আর ছাওয়া পড়েছিল যেই দিকটায় সেই দিকটায় আগে দিচ্ছিলাম, কারণ রোদটা ওই দিকে যাবে, ওর জন্য আমি দিচ্ছিলাম। এইদিকে তো আমি বালতিতে গোবর গুলেই নিয়েছিলাম, বড় বালতিতে জল তুলেই রেখেছিলাম, যাতে আমাকে মানে 14 বারে পুকুরে নামতে না হয়, ওর জন্য আমি একবারে জল তুলে নিয়েছিলাম। নিয়ে আর ছোট বালতি করে দিচ্ছি, তো জল এক বালতি যেই ঢালছি সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে। বাঙালিদের এই একটা নিয়ম আছে, পুজো আজা হলে কিন্তু গোবর দিয়ে লেপালেপি করতে হয়। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, ছোট থেকেই আমি কাজ করতে ভীষণই ভালোবাসি। এখন বড় হয়ে গেছি, এখনও যেমন করি, ছোটোবেলাতেও ঠিক আমি তেমনই করতাম। ছোটোবেলাতেও আমার নাতা দিতে ভীষণ ভালো লাগতো, মানে আমার মা যেই কাজটা করতো আমি সেইটাই বলতাম আমি করব। এইভাবে কিন্তু আমি মায়ের কাছে অনেক বোকা খেতাম, আমার বাবার কাছেও বোকা খেতাম। মানে এই যে গোবর লেপালেপি, আগে বাড়িতে গরু ছিল, তো আমি সারাক্ষণ ওই গোবর নিয়েই খেলা করতাম বলতে পারো, ছোট থেকেই আমার অভ্যাস আছে। কিন্তু কেন জানি না, এখন বিয়ে হয়ে গেছে, এখন কিন্তু আমার মা কোনো কিছুই আমাকে ভালো করতে দেয় না। আর এইখানে দেখো আমি বাইরেটা কোন দিকটা আগে দেবো কোনটা পরে দেবো বুঝতেই পারছিলাম না। আর গোবরগুলো কী বলো তো, মানে এক কাছে না ডালা পেকে যাচ্ছিলাম, ঠিক মতন হাতে করে করতে